আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে একটি অসম্ভব মজার রেসিপি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিতে হবে, এটার একটা সুন্দর স্মেল বের হলে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে। এগুলো একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সাইজের করে কেটে নেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি আবারও একটু মিশিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নাই। এভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। চিনি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে 2 মিনিট রান্না করে নিব। এখন একটু দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি এটাকে হালকা আঁচে চুলাতে রেখে দিব ঢাকনা দিয়ে। এখন ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিব। দিয়ে দিব উপর থেকে ধনেপাতা কুচি। সকালে আমরা যখন রুটি বানাই তখন রুটির সাথে কিছু একটা লাগে, যে ভাজি, কি ভাজি খাবো, ডিম খাবো না ভাজি খাবো। তো এই ভাজিটা করে নিতে পারেন, আপনার রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।